রাহুর কুপ্রভাব অর্থাৎ অশুভ প্রভাব যখন মানুষের জীবনে পড়ে সে কিন্তু নিজেকে একেবারে রাজা মনে করে এবং সে নিজেকে বলে যে আমি শ্রেষ্ঠ এবং আমার কথাতেই আইন তৈরি হবে। রাহুর যদি প্রভাব না থাকে তাহলে কিন্তু হঠাৎ করে কোটিপতি হয়ে যাওয়া এই জিনিসটা কিন্তু কখনোই সম্ভব নয়। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রভাস শাস্ত্রী। আজ আমি আলোচনা করব রাহুর কিছু শুভ প্রভাব এবং অশুভ প্রভাব। আমরা যে কোনো অ্যাস্ট্রোলজার কাছে গেলে সবচেয়ে প্রথমেই তারা যে কোনো প্রকারে রাহু সম্পর্কে একটা ভয় ভীতি ধরিয়ে দেয়, বা তারা কোনো কিছু বিচার বিবেচনা না করেই প্রথমেই তারা বলে দেয় আপনার রাহুর দশা চলছে, আপনার এই রাহুর অশুভ আছে, এই জন্য আপনার এই অশুভ প্রভাবগুলো ঘটে যাবে। এইগুলো সম্পর্কে বিভিন্ন রকম ভয়ভীতি ধরিয়ে দেয়। আমরা বলবো এই ভিডিওটি যদি সম্পূর্ণরূপে দেখতে থাকেন তাহলে রাহু সম্পর্কে যে আপনাদের যে মনে একটা ভুল ধারণা হয়ে আছে, আশা করছি সেই ভুল ধারণাটা অবসান আজকে হয়ে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাহু শুভ প্রভাবে চেষ্টা করবে প্রচুর বড় হবার, নিজেকে অর্থ সম্পদে ভরিয়ে তোলবার চেষ্টা করবে, তবে সেটা খুব কুইক পথে চেষ্টা করবে। সেটা সর্বদা যে একদম অন্যায় পথে সেটা কিন্তু নয়, সে কিছুটা ন্যায়ের পথ অবলম্বন করবে। তাদের মধ্যে ধার্মিকতার বোধ কিন্তু থাকবে, তাদের মধ্যে এই যে কামনা লালসা থাকলেও তার সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করবার ক্ষমতা তাদের মধ্যে থাকবে। তাদের মধ্যে লোভ থাকবে, লোভটা কিন্তু সেটাকে মনের ভিতরে থাকবে, সেটাকে কিন্তু প্রকাশ করবে না যে এটাকে তাকে পেতেই হবে, এর জন্য যে কোনো প্রকারে অসৎ উপায় অবলম্বন করবে, এটা কিন্তু না। তাতে কিন্তু লোভ থাকবে, রাহুর ক্ষেত্রে কিন্তু লোভ অবশ্যই থাকবে। তারা সেই অসৎ উপায়টা কিন্তু অবলম্বন করবে না যদি রাহু শুভ অবস্থায় থাকে। তাহলে রাহুর এই যে অশুভ শুভ দুরকম মিশ্রণের প্রভাবে দুরকম ফল হতে পারে। তবে সর্বদা আমি বলবো, রাহু যদি শুভ অবস্থায় থাকে সেই ব্যক্তিকে সে কিন্তু হঠাৎ করে প্রচুর অর্থের মালিক করে দিতে পারে। অর্থাৎ রাতারাতি কোটিপতি যত হয়েছে তাদের ক্ষেত্রে এর পিছনে হাত আছে কিন্তু রাহুর যদি প্রভাব না থাকে তাহলে কিন্তু হঠাৎ করে কোটিপতি হয়ে যাওয়া এই জিনিসটা কিন্তু কখনোই সম্ভব নয়। রাহু এবং কেতু এরা দুজনেই কিন্তু পারে যে কোনো ব্যক্তিকে রাতারাতি কোটিপতি করে দিতে, আবার রাতারাতি খুব বিখ্যাত করে দিতে, প্রচুর অর্থের মালিক সম্পদের মালিক করে দিতে পারে এই রাহু। আবার রাহুই পারে কোনো কোটিপতি ব্যক্তিকে প্রচুর অর্থের মালিককে একেবারে পথের ভিখারি বানিয়ে দিতে। তাহলে এই রাহুর দুরকম চরিত্র আছে, শুভ প্রভাবে একরকমভাবে, অশুভ প্রভাবে তার উল্টো প্রভাব ঘটবে একই রকমভাবে। তাহলে শিশুদের ক্ষেত্রে যেমন তাদের অবাধ্য হয়ে যাবে, তারা কোনো কথা শুনতে চাইবে না, তারা এক জায়গা তারা স্থির থাকবে না, তারা মানে তাদের একটা পেটুক ভাব কিন্তু তাদের থাকবে। শিশুদের ক্ষেত্রে রাহুর প্রভাব থাকলে সবচেয়ে বেশি যেটা বুঝতে পারবে, তাদের একটা পেটুক ভাব থাকবে। তারা কিন্তু মাছ মাংস এই জিনিসটাকে বেশি, রিচ জিনিসটা তারা কিন্তু বেশি পছন্দ করবে, রিচ খাবারটা তারা বেশি পছন্দ করবে। এবং সুস্বাদু খাবার যেটা শরীরের পক্ষে পুষ্টিকর এটা কিন্তু তারা দেখবে না। শরীর যাক আর যাই হোক, ক্ষতি হোক যাই হোক, তারা যেটা মুখের মধ্যে যাদের রুচিবোধ সেই আসবে সেই জিনিসটা তারা খাবে। অর্থাৎ মাছ মাংস এই জিনিসগুলো তাদের মধ্যে প্রচুর থাকবে। আর বড়দের ক্ষেত্রে মাছ মাংস এই ধরনের তো খাওয়ার একটা লোভ থাকবেই, তার পিছনে নেশাগ্রস্ত তারা কিন্তু হয়ে যাবে। রাহু কিন্তু ব্যক্তিকে নেশাগ্রস্ত করে তোলে এবং এরা চণ্ডাল করে তোলে, মাতাল করে তোলে। এবং এরা শুধু মাতাল তো হয়, এবং এদের যে আশেপাশে যারা বন্ধু বান্ধব যে সার্কেলটা তাদেরও কিন্তু প্রভাব ওই রকমই থাকে। এদের কিন্তু বন্ধু বান্ধব কিন্তু খুব ভালো এই ধরনের কিন্তু হয় না, অর্থাৎ এদের বন্ধু বান্ধব সার্কেলটাও কিন্তু খারাপ হয়। বাচ্চাদের ক্ষেত্রে একই হবে, তাদের মধ্যে এই যদি রাহুর প্রভাব দেখা যায় তাদের কিন্তু হঠাৎ করে দেখা যাবে অনেক বন্ধু তাদের বেড়ে যাচ্ছে, তাদের বন্ধুদের সাথে সময় বেশি দিচ্ছে, বন্ধুদের কথায় তারা উঠছে বসছে, বন্ধুদের কথায় তারা শুনছে, কিন্তু বাবা মার কথা তারা শুনছে না। বাবা মা যেটা বলবে সেটা মোটেই শুনবে না, কিন্তু তার বন্ধুরা যেটা বলবে, তার বন্ধু যদি তার থেকে বয়সে কমও হয়
তার কথা শুনবে, তার কথা মান্যতা দেবে, কিন্তু বাবা মা বা গুরুজনদের কথা সে মোটেই শুনবে না। এইটা হচ্ছে শিশুদের ক্ষেত্রে একটা বড় লক্ষণ বলা চলে। আর বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রেও একই রকম, তাদের বন্ধুবান্ধব সার্কেল প্রচুর থাকবে এবং তারা বেশিরভাগ সময় কিন্তু ওই নেশাগ্রস্ত অবস্থায় থাকবে। তারা অসৎ উপায় অবলম্বন করবে, তাদের সংসারের প্রতি অতটা থাকবে না, অর্থ উপার্জন, সম্পদ কীভাবে উপার্জন করব সেইটাই কিন্তু তাদের মধ্যে বেশি, অর্থাৎ ভোগবিলাসের প্রবণতা তাদের মধ্যে সবচেয়ে বেশি থাকবে। রাহু প্রভাব যাদের মধ্যে বেশি থাকবে। তাহলে এই রাহুর শুভ অশুভ প্রভাব আপনি বুঝবেন কি করে? হাতের মধ্যে রাহুর জায়গা হচ্ছে এই যে মাঝখানের অংশটা, এটা হচ্ছে রাহুর জায়গা, রাহুর ক্ষেত্র বলা চলে, রাহুর ক্ষেত্র। অর্থাৎ এই রাহুর ক্ষেত্র যদি অনেকটা ভিতর দিকে ঢুকে থাকে এবং এর মধ্যে কোনো ক্রস চিহ্ন থাকে, তিল চিহ্ন থাকে, ছোপ ছোপ চিহ্ন থাকে, তাহলে বুঝবেন রাহু অশুভ অবস্থায় আছে। এটা মেয়েদের ক্ষেত্রে বাঁ হাত এবং ছেলেদের ক্ষেত্রে ডান হাত দেখা উচিত। আবার এই অংশটা যদি দেখা যায় অপেক্ষাকৃত অনেকটা উঁচু আছে এবং এখানে কোনো ত্রিভুজ চিহ্ন, চতুর্ভুজ চিহ্ন, ত্রিশূল চিহ্ন, এই ধরনের যদি কোনো শুভ চিহ্ন থাকে, পতাকা চিহ্ন, ভাগ্যরেখার উপরে যদি কোনো ত্রিভুজ চিহ্ন তৈরি হয়, এই ধরনের যদি কোনো চিহ্ন তৈরি হয়, তাহলে কিন্তু বুঝবেন রাহু প্রচণ্ড শুভ ফল তাদের জীবনে প্রাপ্ত হবে। অর্থাৎ রাহু তাদের শুভ ফল দেবে এবং যে কোনো সময়ে কিন্তু তারা কিন্তু প্রচুর অর্থের মালিক হয়ে যাবে। যদি রাশিচক্রে যদি দেখা যায় যে চতুর্থ ভাব এবং দশম ভাবে যদি রাহু বসে থাকে এবং চতুর্থ ভাব এবং দশম ভাবের যে অধিপতি গ্রহ তার সাথে যদি একটা সম্বন্ধ থাকে, অর্থাৎ তারা যদি একসাথে বসে থাকে, তাদের দুজনের প্রতি যদি দৃষ্টি বিনিময় হয়, তাহলে কিন্তু রাহু শুভ ফল দিয়ে থাকবে। এবং লগ্নভেদে লগ্নেও পঞ্চম এবং নবমে যদি রাহু থাকে এবং সেই গ্রহের সাথে, সেই যে লগ্নপতি, পঞ্চমপতি এবং নবমপতি গ্রহের সাথে যদি একটা সম্বন্ধ তৈরি হয়, অর্থাৎ তারা যদি একসাথে বসে থাকে বা দৃষ্টি বিনিময় করে, তাহলেও কিন্তু রাহু শুভ ফল দিয়ে থাকবে। আবার যদি এটাও ছাড়াও রাহু যদি থাকে যে বৃষ রাশিতে, কর্কট রাশিতে, সিংহ রাশি এবং কন্যা রাশি, এই কটা ঘরে যদি রাহু থাকে সাধারণত শুভ ফল দিয়ে থাকে। তাহলে এই গেল রাহু সম্পর্কে শুভ অশুভ, এবং এইভাবেই বিচার করতে হবে। যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং এখন পর্যন্ত আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।